আমরা একটা ওয়েদার অ্যাপ নিয়ে কাজ করছিলাম, তাই তো? সো আমি দেখলাম অনেকেই কমপ্লিট করেছেন, অনেকেই আবার আমার প্রজেক্টটাতেই কাজ করছেন। ঠিক আছে, জাস্ট এই কারণেই আমি আসলে আপনাদেরকে আসলে প্রজেক্টটা দিতে চাইনি, যে আসলে আমার প্রজেক্টে কেন কাজ করবেন, তাই না? এটা তো আসলে লজিক্যাল হলো না। নিজেরা প্রজেক্ট তৈরি করেন, নিজের প্রজেক্টে কাজ করেন। ঠিক আছে, আমার কোডটা শুধুমাত্র রেফারেন্সের জন্য, যে আমার কোডটা দেখবেন, দেখে দেখে কোনো সমস্যা হলে দেখবেন যে আসলে আমি কি লিখেছি। সো ফাইনালি আই কেম আপ উইথ দিস ডিজাইন অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর একটু বড় করে দিই। সো ফাইনালি আই কেম আপ উইথ দিস ডিজাইন। এখানে একটা ইমেজ ভিউ আছে যেখানে ইমেজটা বড় করে দেখাবে। আর এটা আমি করেছি। একটা বিল দিয়ে দেখি আসলে স্ক্রিনে কেমন দেখা যায়, কেমন? 0 ওকে। আচ্ছা, কোডের কি অবস্থায় আছে? কোডটা, হ্যাঁ, রিকোয়েস্ট মেক হবে। আচ্ছা, ইনিশিয়ালি আমি কোনো বাটন ক্লিক ছাড়াই সরাসরি রিকোয়েস্টটা কল করেছি, এবং আমি লিখেছি মুক্তাগাছা, ইটস মাই সিটি, হোম টাউন অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো লেটস সি কি দেখাচ্ছে। আচ্ছা, স্ক্রিনে এটা দেখাচ্ছে। এই ইমেজটা আসলে অনলাইন থেকে এসেছে। ঠিক আছে, রাতের বেলা এর জন্য এসেছে এরকম। আর এই যে দেখেন, এখানে মুক্তাগাছা দেখাচ্ছে, মুক্তাগাছা বিডি, ক্লিয়ার স্কাই, 23 ডিগ্রি, feels like 24, and wind, humidity, pressure, actually it's pressure, humidity and wind, I guess. Sunrise and sunset. ঠিক আছে, it's like that. So I came up with this design. Actually it's nothing much, but it's clear, neat and clean. দ্যাটস হোয়াই। সো আপনারা অনেকে অনেক ডিজাইন করেছেন, কংগ্রেচুলেশন যারা করেছেন, আমি দেখেছি, ভালো লেগেছে, আপনারা কাজ করেছেন। আর যারা আমার প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, সেটা মোটেও আসলে আপনাদের জন্য আসলে ভুল হয়েছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আসলে এটা আপনার জন্য আহ, উপকারী হয়নি, অপকারী হয়েছে, যে আমার প্রজেক্টে যারা আমার প্রজেক্ট বিল্ড করে আমার প্রজেক্টে কোড করেছেন। ঠিক আছে, বিষয়টা ক্ষতি হয়েছে। সো অন্যের কোড কপি করবেন শুধুমাত্র রেফারেন্স নেওয়ার জন্য। ঠিক আছে, সরাসরি অন্যের প্রজেক্ট বিল্ড করবেন না। বেশ কিছু প্রবলেম হতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতে। আস্তে আস্তে এরকম রেগুলার করতে করতে একটা সময় দেখবেন যে নিজে আর লিখতে পারছেন না, সবকিছুই কপি করতে হচ্ছে। ঠিক আছে, সো যতটুকু পারা যায় দেখে দেখে লিখলেও লিখেন। ঠিক আছে, এটা একটা ভালো প্র্যাকটিস হবে আশা করি। আচ্ছা, সো এই অ্যাপটাতে অনেক কিছু চেঞ্জেস করা যায়, আপনারা যে যা চেঞ্জেস নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেমন ইনিশিয়ালি বলেছিলাম যে এখানে কোনো মেসেজ দিতে পারেন। ঠিক আছে, সিটি নাম লেখানোর পর এটা দেখাবে, মেসেজটা চলে যাবে। এই জিনিসটাও দেখলাম অনেকে করেছেন। সো ওই পার্টটাতে আর যাব না। তো বেসিক্যালি আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারোর হ্যান্ডেলিং। ঠিক আছে, অ্যারোর হ্যান্ডেলিং কিভাবে করতে হয়। মাফ করবেন। সো আমরা আজকে ভলি অ্যারোর হ্যান্ডেলিংটা দেখি। যেমন যদি ভলি ফাংশনটা আমরা এখানে দেখি, ভলি ফাংশনটা আবার গো থ্রু করছি যারা রিকোয়েস্ট করেছিলেন। যে প্রথমত ইটস এ ফাংশন, ঠিক আছে, এবং এটা একটা প্যারামিটার নিয়ে ফাংশনটা কল হয়। ঠিক আছে, সো এখানে আমরা প্রথমত ইউআরএলটা আমরা এখান থেকে নিয়ে এসেছি, আমাদের কোথা থেকে, এপিআই ফাইল থেকে, যেটা আমরা এখানে সেভ করে রেখেছি, সেখান থেকে আমরা এই ইউআরএলটা নিয়ে এসেছি, এবং ইউআরএল কোন পোর্শনটা কি মিন করে সেটা আমরা জানি। সো অ্যাকচুয়াল ফাংশন সরি ভলি যেখানে আসলে জেসন কলটা মেক করে, অ্যাকচুয়াল ফাংশন এইটুকু। তো এর মাঝখানে কি আছে, জেসন অবজেক্ট রিকোয়েস্ট আছে, মেথড নেম দেওয়া আছে গেট, এবং একটা ইউআরএল পাস করছি, এবং এখানে দেখেন একটা লেখা আছে জেসন রিকোয়েস্ট নাল। আই এম সরি, আমি বড় করে দিচ্ছি। একটু সময় দেবেন আমাকে কাইন্ডলি। সরি এগেন। আচ্ছা, এখন মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এই ফাংশনটা কি করে, জেসন অবজেক্ট রিকোয়েস্ট করছে, এর মাঝখানে আমরা মেথডটা দিয়েছি গেট, একটা ইউআরএল পাস করেছি, এবং একটা জেসন রিকোয়েস্ট আছে নাল। হ্যাঁ,
পরবর্তীতে যদি আমরা যখন পোস্ট মেথডে কাজ করব তখন আমরা এই অংশটা দেখব। সো আপাতত এটা নালি থাক। এরপরে জাস্ট এই ফাংশনটুকু আমার এই রেসপন্সটাকে রিসিভ করে, ঠিক আছে, জেসন অবজেক্টকে রিসিভ করে রেসপন্স হিসাবে, এবং আমরা এই সেট টেক্সটের রেসপন্সের কাজ করেছি, এটাও আমরা জানি, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা অংশ আছে যেটা হচ্ছে নিউ রেসপন্স ডট এরর লিসেনার, ঠিক আছে। সো এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা এখান থেকে এই পর্যন্ত কল করে, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত কল করে। এখানে দেখেন অন এরর রেসপন্স ভলি এরর এরর, অর্থাৎ অন এরর রেসপন্স ফাংশনটা এই এররের ভিতরে ভলি যে এররগুলো দিবে সেগুলো নেবে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে নেটওয়ার্ক থেকে যে এররগুলো আসবে, আমরা নেটওয়ার্কের কোডগুলো পড়েছি, যেমন 200 সিরিজ আছে, 300, 400, 500 সিরিজ আছে। 200 হচ্ছে সাকসেসফুল রিকোয়েস্ট, এছাড়া বাকি সব 300, 400, 500 হচ্ছে আপনার এরর রেসপন্স। এর মাঝখানে 400 অ্যান্ড 500টাই আমরা সবচেয়ে বেশি দেখব, ঠিক আছে। এখন আমরা যদি অ্যাকচুয়ালি লিটারালি কোনো এরর দেখতে চাই, ঠিক আছে, সো কি কি ধরনের এরর হতে পারে? প্রথমত আমরা ইউআরএল ভুল করতে পারি, ঠিক আছে। যখন আমরা এখানে প্লাস দিয়ে সোহান লিখলাম তাহলে অ্যাকচুয়ালি ইউআরএল এর সাথে সোহান নামটাও প্রিন্ট হলো। অ্যাকচুয়ালি কি এটা কোনো ইউআরএল আছে? সরি, আমরা লকেট লিখবো না, আমাদের একটা ফাংশন আছে, তাই না? ইউটিল, আই গেস ইউটিল ডট প্রিন্ট লগ এরর, আই গেস ট্যাগ, আই গেস ইয়েস, সরি, ট্যাগ অ্যান্ড ইউআরএল, ঠিক আছে। আমরা এখানে ইউআরএলটা প্রিন্ট দিলাম এবং আরো কিছু প্রিন্ট দেব, লাইক হেয়ার। সো এখানে ট্যাগটা ঠিক আছে, বাট এখানে আমরা আসলে প্রিন্ট করতে চাই এররটা। এরর সরাসরি যদি আমরা প্রিন্ট করি, ও সরি, এরর যদি এখানে সরাসরি প্রিন্ট করতে চাই, এখানে এররটা আসলে প্রিন্ট হবে না, কারণ এরর ইটসেলফ এ ভলি এরর টাইপ, কিন্তু আমরা এখানে স্ট্রিং পাস করেছি। সো ডট, এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, যেমন নেটওয়ার্ক রেসপন্স, গেট মেসেজ টু স্ট্রিং, সামথিং লাইক, প্রচুর অপশন আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা গেট মেসেজটা নিচ্ছি, যে অ্যাকচুয়ালি এররের ভিতরে মেসেজটা কি আছে, ঠিক আছে। সো আমরা ইনিশিয়ালি যে ফাংশনটা মেক করছি সেটাতে আসলে কোনো এরর নেই, বাট আমরা যদি এরকম একটা সিটির নাম লিখি, প্রিটি শিওর আমরা সবাই জানি এই ধরনের আসলে কোনো সিটি নেম নেই, রাইট? আচ্ছা, লেটস সি এন্ড বিল্ড ইট। আমরা লক গেটটা দেখবো, ক্লিয়ার করে দিচ্ছি। সি, ও প্রিন্ট, এটা অন্য কোনো এরর দিয়ে দিল আসলে। আচ্ছা, এখানে আমরা প্রিন্ট করার জন্য একটা ফাংশন কল করেছি, কিন্তু বলা হচ্ছে যে আপনার এই যে মেসেজটা যে প্রিন্ট করবেন এর জন্য তো একটা মেসেজ থাকা প্রয়োজন, ঠিক আছে। এই মেসেজটা এখানে নেই, সামথিং লাইক দ্যাট। বাট অ্যাকচুয়ালি আমরা যে মেসেজটা পেয়েছি সেটা দেখেন কি পেয়েছি, আনএক্সপেক্টেড রেসপন্স 401, ঠিক আছে। 401 পেয়েছি কিসের জন্য? এটার জন্য। কারণ এটাতে আমরা যদি সরাসরি ক্লিক করি ব্রাউজার ওপেন হয়ে যাবে, ইনভ্যালিড এপিআই কি প্লিজ সি, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। একটা কোড এসেছে এবং একটা মেসেজ এসেছে, মেসেজ কিন্তু থাকার কথা ছিল, তারপরও কেন হলো না? প্রিন্ট এগেইন, লেটস সি। এখন এটাকে স্ট্রিং করে দিলাম, সি, আমরা মেসেজটা পেয়েছি। ওকে, সরাসরি মেসেজটা, আচ্ছা, মেইন অ্যাক্টিভিটি নাল, এটা আসলে কোনো মেসেজ এক্সট্রাক্ট করতে পারছে না, এই ফাংশনটা মেসেজ এক্সট্রাক্ট করতে পারছে না, এর জন্য লাল নাল প্রিন্ট দিচ্ছে। নর্মালি আমরা যে কোডটা পেয়েছি সেটা হচ্ছে 401। সো কি এই এররটা কিসের জন্য হয়েছে? আমাদের ইনভ্যালিড এপিআই কিসের জন্য হয়েছে? এবং আমি কাউকে দেখলাম, কেউ একজন পোস্ট করেছেন, যে এখানে লেখা দেখাচ্ছে ইনভ্যালিড এপিআই কি, বাট উনি বলছেন কি সমস্যা, আমি কেন ডাটা পাচ্ছি না, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এই অংশটা মুছে দেই, ঠিক আছে, এই অংশটা মুছে দিলাম। এখন আমাদের ইউআরএল এ কোনো ভুল নেই, ঠিক আছে। এখন যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে সিটি নেমে, ঠিক আছে। আমরা আবার প্রিন্ট করি, 404, আনএক্সপেক্টেড রেসপন্স ফর 404। আসলে আমি যে ডাটাটা পাঠিয়েছি সেই ডাটাটা সে খুঁজে পাচ্ছে না, মেসেজটা কেন প্রিন্ট হচ্ছে না, এটা একটা প্রবলেম। এরর প্লাস গেট মেসেজ,
let's see this. Still it's not printing the error. আপনারা আমার কাজের প্যাটার্নটা খেয়াল করবেন, ঠিক আছে? কাজের প্যাটার্ন কি? আমি লিখছি, যা মনে আসছে লিখছি, লেখার চেষ্টা করছি, এবং যখনই কোনো এরর হচ্ছে, আমি বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, যেটা পাওয়ার কথা ছিল সেটা কেন পাচ্ছি না, ঠিক আছে? সেই সেই অপশনগুলো আমি গুগলে সার্চ করছি বা ডিফারেন্ট জিনিস প্রিন্ট করছি, ঠিক আছে? একবার এটা প্রিন্ট করছি, একবার ওটা প্রিন্ট করছি, লকেট করছি, গুগলে সার্চ করছি। কেন করছি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ডোন্ট, মানে এই জিনিসগুলো আমি জানি না, বা এই প্রবলেমগুলো আমি আগে ফেস করিনি, নতুন ফেস করছি। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি এই প্যাটার্নে কাজ করছি যাতে আপনারা জিনিসগুলো দেখতে পারেন, আপনাদের আইডিয়া জেনারেট হয়, ঠিক আছে? আপনারা যখন কোশ্চেন করেন, কোশ্চেনগুলো এমন হয় যে বোঝা যায় যে আপনি আসলে চিন্তা করতে পারছেন না যে আসলে কি করা যায়, কি করা উচিত, ঠিক আছে? অথবা আপনি গুগলে সার্চ করছেন কিনা সেটাও দেখা যাচ্ছে না। সো কোশ্চেন গুলো এরকম হয় যে আসলে আমার আমার এই ফিল্ডে আসে যে আপনারা হয়তো গুগল সার্চ করছেন না বা যথেষ্ট ডিগ আপ করছেন না, ঠিক আছে? এর জন্য আমি বিষয়গুলো বারবার আপনাদেরকে এমন ভাবে দেখাচ্ছি। সো একটু ফলো করার চেষ্টা করবেন, আর খেয়াল করবেন যাতে বিষয়টা আসলে আপনি যখন কাজ করবেন তখন যাতে এই বিষয়টা আপনি এইভাবে চর্চা করতে পারেন, ঠিক আছে? ওকে, ওকে। স্টিল এই ফাংশনটা আমাদের কোনো এরর দিচ্ছে না। ওকে, ফাইন। কিন্তু আমাদের মেসেজটা প্রয়োজন, নতুবা আমরা এরর হ্যান্ডেল করব কিভাবে? ওকে, ফাইন। উই স্টপ দিস, এন্ড আমরা এর আগেও দেখেছিলাম এটা কাজ করে আমাদের, তাই না? লেটস সি, আসলে এইটা আর এটা সেম ফাংশন, জাস্ট এইটা অন্য জায়গায় প্রিন্ট করে। স্টিল এরর নাল দিচ্ছে, অর্থাৎ এখান থেকে আসলে আমরা কোনো এরর পাচ্ছি না। আচ্ছা, এটা এমন হতে পারে ভলি এই মেসেজটা এইভাবে দিচ্ছে না, রিড করতে পারছে না, ঠিক আছে? আমরা এই জিনিসগুলো সার্চ করতে পারি, বাট আপাতত আমরা এখানে যাব না। আমরা যেহেতু এরর হ্যান্ডলিং দেখতে চেয়েছি, এখানে লক ইন প্রিন্ট করে আপনি এরর দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা অন্য কিছু দেখাবো। তো অন্য কিছুটা কি? যখন আমাদের এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, নেটওয়ার্কিং প্রবলেমগুলো হচ্ছে, বা রেসপন্স এরর হচ্ছে, বা আমি লিটারেলি কোনো ভুল করেছি, বা ইউজার ইনভ্যালিড কোনো নাম লিখেছে, ঠিক আছে? তখন অ্যাপটা ক্র্যাশ না করে কিভাবে তাকে একটা মেসেজ দেয়া যায় যে সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা মেসেজ শো করা যে আপনি যে সিটিটার নাম দিয়েছেন সেটা ইনভ্যালিড, বা আপনি যা দিয়ে খুঁজছেন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? এখন দেখা গেল সে নিজের নাম লিখে সার্চ করলো, ঠিক আছে? এখন আমি তাকে বললাম ইটস এন ইনভ্যালিড ওয়ার্ড, না, তার নাম আসলে ইনভ্যালিড ওয়ার্ড নয়। সে অবশ্য আমি এখানে যা লিখেছি সেটা ইনভ্যালিড। এখন ডেভেলপমেন্ট ফ্রেজে এই ভুলগুলো আমার হতে পারে, অ্যাপ আইডি না মিলতে পারে, সিটিও এদের না মিলতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? বাট যখন এটা আমি পাবলিশ করে দেব, তখন ইউজারের এরর ছাড়া আমার এন্ডে কোনো এরর হওয়ার কথা নয়, যদি তার ইন্টারনেট কানেকশন না থাকে, যদি তার ইন্টারনেট কানেকশন সামহাউ ব্রেক করে, বা ওপেন ওয়েদার ডাউন থাকে, এ ধরনের ইস্যু হতে পারে, তাই না? কোডিং পার্টে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যাই হোক, সো আমরা এররটা চিন্তা করব জেনেরিক, ঠিক আছে? জেনেরিক কিভাবে জেনেরিক করা যায়? যদি আমরা 404 পাই, অর্থাৎ কন্টেন্ট নট ফাউন্ড, অর্থাৎ আপনি যা দিয়ে সার্চ করছেন সেটা আমরা খুঁজে পাচ্ছি না, সামথিং লাইক দ্যাট। অথবা যদি সার্ভার ডাউন থাকে, 500 সিরিজের কোনো এরর হয়, সেক্ষেত্রে হতে পারে সরি, ইউ ক্যান্ট অ্যাভেল দিস সার্ভিস দিস টাইম, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, এ ধরনের মেসেজ হতে পারে, ঠিক আছে? সো আপাতত আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি যে ইউজার যদি এই ধরনের কোনো নাম লেখে, স্ট্রিং লেখে, যেটা আসলে অ্যাকচুয়ালি কোনো পৃথিবীর 2 লাখ শহরের সাথে ম্যাচ করে না, তাহলে আমরা তাকে কি মেসেজ দিব? আমরা তাকে লিটারালি মেসেজ দিতে চাই স্ট্রিং মেসেজ, the keyword you are looking with is invalid. যদি আমরা এই মেসেজটা লিখি, দ্য কিওয়ার্ড ইউ আর লুকিং উইথ ইজ ইনভ্যালিড, আই থিঙ্ক ইটস প্রিটি রুড, ঠিক আছে? যদি আমরা এরকম বলি, সরি, we couldn't found the we couldn't found the
weather info for something like that is city name, ঠিক আছে? যদি এরকম আমরা কিছু লিখি যে সরি উই কুডন্ট ফাউন্ড দ্য ওয়েদার ইনফো ফর সিটি নেম, অর্থাৎ আপনি যে নামটা দিয়ে সার্চ করেছেন অ্যাকচুয়ালি তাই ঘটনাটা কিন্তু তাই দাঁড়ালো যে আপনি যেটা দিয়ে খুঁজছেন সেটা আসলে ইনভ্যালিড, 2 লাখ শহরের সাথে মিলছে না, তার মানে কি এই শহর নেই, ভুল লিখছেন, আবার চেক করেন, সামথিং লাইক দ্যাট। বাট আমরা কি বলছি যে সরি আপনি যেটা দিয়ে সার্চ করছেন সেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি না, ঠিক আছে? সো কিভাবে একটা কথাই আমরা ডিফারেন্ট লিখলাম, ঠিক আছে? এখন যদি আপনি এরকম প্রিটি রুট কিছু লেখেন তাহলে আমি হয়তো অফেন্ডেড ফিল করতে পারি এবং আমি অ্যাপটা আনইনস্টল করে দিতে পারি, ঠিক আছে? একদম রুট ইউজার এন্ডে চিন্তা করতে হবে, আমি যেটা আপনাদেরকে বলেছি। সো আমরা যদি এই মেসেজটা লিখি তাহলে এই মেসেজটা আমরা কিভাবে শো করাবো? হ্যাঁ, আমিনুল হক অলরেডি আপনি ক্লাসে দেরি করে এসেছেন, অ্যাটেন্ডেন্স নিচ্ছে না, আমরা জানি, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, ব্যবস্থা নেওয়া হচ্ছে। জি। সো এই মেসেজটা আমরা আসলে কি দেখাবো, কিভাবে দেখাবো? আমরা কোনো একটা টেক্সট ভিউতে দেখাতে পারি, অথবা আমরা এর আগে যেটা করেছি পুরা স্ক্রিনটা আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেল, জাস্ট এই মেসেজটা দেখালো, এরকম হতে পারে। বাট এই জিনিসটা আমরা আজকে অলরেডি পারি যে পুরা লেআউটটা কিভাবে ইনভিজিবল করে দেওয়া যায় এবং স্পেসিফিক একটা টেক্সট কিভাবে ভিজিবল করা যায় লেআউটে, ঠিক আছে? এই জিনিসটা আমরা অলরেডি পারি। সো আজকে আমরা যেটা করব, আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যালার্ট ডায়ালগ বক্স। হোয়াট ইজ আওয়ার অ্যালার্ট ডায়ালগ বক্স? অ্যালার্ট ডায়ালগ বক্স ইন অ্যান্ড্রয়েড যদি আমরা ইমেজ দেখে আসি, ইটস সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? এই ধরনের কিছু একটা অ্যালার্ট ডায়ালগ বক্স। সো এখন যদি আমরা কোডে যেতে চাই, অনেক কিছু অপশন আছে, আমরা ডায়ালগে যাই। আচ্ছা, এখানে বেসিক্যালি ডায়ালগের আপনার ফাংশন বলা হয়েছে, এবং দেখেন স্পেসিফিক ফাংশন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে অ্যালার্ট ডায়ালগে কাজ করতে হয়, কিভাবে কি আসবে, ঠিক আছে? এবং অ্যালার্ট ডায়ালগের বেশ কিছু অপশন দেওয়া আছে। আহ, আহ, কি বলবো, বিভিন্ন টাইপের অ্যালার্ট ডায়ালগ দেওয়া আছে, ঠিক আছে? আপনারা যারা অ্যাপ ইউজ করেছেন বিভিন্ন অ্যাপে দেখবেন অনেক ধরনের অ্যালার্ট ডায়ালগ থাকে। সো অ্যালার্ট ডায়ালগের জন্য বেশ কিছু লাইব্রেরি আছে। আজকে আমরা অ্যালার্ট ডায়ালগ শেখার পাশাপাশি একটু গিটহাবটা দেখে আসবো, ঠিক আছে? গিটহাব অনেক বড় একটা রিপোজিটরি। সো অ্যাকচুয়ালি একদিনে বা 2 দিনে আসলে গিটহাব শেখানো সম্ভব নয়। বাট আমি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে নতুন টপিক অ্যাড করব এবং সেগুলো নিয়মিত প্র্যাকটিস করব। আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি লিখেছি অ্যালার্ট ডায়ালগ বক্স ইন অ্যান্ড্রয়েড অ্যান্ড গিটহাব, ঠিক আছে? সো অনেকগুলো লিংক এসেছে, চলেন আমরা দেখি কি আছে। আচ্ছা, এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে, লিটারলি ইটস অ্যান প্রজেক্ট ইটসেলফ, ঠিক আছে? ইটস এ প্রজেক্ট ইটসেলফ এবং এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে। স্ক্রিনশটে কি কি আছে? শো ম্যাটেরিয়াল প্রোগ্রেস, এ বেসিক মেসেজ, এ টাইটেল উইথ এ টেক্সট আন্ডার, শো এরর মেসেজ, এ ওয়ার্নিং মেসেজ উইথ লিসেনার বাইন্ড ক্যান্সেল অর কনফার্ম বাটন, এ মেসেজ উইথ এ কাস্টম আইকন, ঠিক আছে? অ্যালার্ট ডায়ালগ নিয়ে একটা পুরো ক্লাস করা সম্ভব, বাট আমরা আজকে স্পেসিফিক কিছু করব। যেমন ধরেন এখানে আসলে উনি যে কাজটা করেছেন এই প্রজেক্টটাতে, যে কাজটা করা হয়েছে, উনি নিজের একটা লাইব্রেরি ইউজ করেছেন, থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করেছেন, বাট আমরা সেটা করব না, আমরা লিটারেলি অ্যান্ড্রয়েডের ফাংশন ইউজ করব। অ্যান্ড্রয়েডের ফাংশন ইউজ করার জন্য আমাদের কাস্টম ডায়ালগও প্রয়োজন নেই, আমরা আসলে একটা সিঙ্গেল ডায়ালগ খুঁজছি। কি মেসেজ পাঠাচ্ছেন আমাকে? সরি। আচ্ছা, গ্রুপের কোনো কিছু নাই। আচ্ছা, গিটহাব কেটে দেই। জাভা ফাইল।
আচ্ছা বাদ দেন, খুঁজে পাচ্ছি না, সরি, বিরক্ত লাগছে, লিখে ফেলি। প্রাইভেট ভয়েড শো শো অ্যালার্ট। ঠিক আছে, আপাতত আমি একটা শো অ্যালার্ট নামে একটা ফাংশন নিলাম, অ্যান্ড ALERT alert dialog dot builder। ঠিক আছে, অ্যালার্ট ডায়ালগ আমি আর একটু নিচে উপরে নিয়ে আসি, অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। আচ্ছা আপাতত এই পর্যন্ত। আচ্ছা, অ্যালার্ট ডায়ালগ অ্যাকচুয়ালি বেসিক্যালি লিখতে হয় অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার। এটা একটা আমি জাস্ট নিজের ইচ্ছা মতো নাম নিয়েছি। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফাংশন, যেটা দিয়ে আমরা আসলে অ্যান্ড্রয়েডের অ্যালার্ট ডায়ালগকে কল করতে পারি। ঠিক আছে, এবং এর বেশ কিছু আপনার কি বলবো প্রপার্টিজ আছে বা সেকশন আছে। যেমন ধরেন অ্যালার্ট ডায়ালগ ডট টাইটেল, সেট টাইটেল। ঠিক আছে, এখানে আমি একটা টাইটেল দিতে পারি, যেমন অ্যালার্ট, এটা একটা টাইটেল দিলাম। ঠিক আছে, অ্যান্ড alert dot set message। সেট মেসেজ, কি মেসেজ দিতে পারি, যেই মেসেজটা আসলে আমরা এখানে দিতে চাচ্ছি। ঠিক আছে, ধরেন এই মেসেজটাই আমরা এখানে দিতে চাচ্ছি, এন্ড এটা ফাংশন দিয়ে নিয়ে আসলাম এবং এখানে লিখে দিলাম মেসেজ। ঠিক আছে, এন্ড অ্যালার্ট ডায়ালগ অ্যালার্ট ডট সেট আইকন। আইকন সেট করা যায়, আপনি যদি আইকন সেট করতে চান কোনো, লাইক ক্রস চিহ্ন বা ডান চিহ্ন বা যে কোনো ধরনের যদি আইকন সেট করতে চান। ঠিক আছে, এবং বাটন সেট করা যায়, যেমন অ্যালার্ট ডট সেট পজিটিভ বাটন নিউ, সরি, নিউ, এই জিনিসটা একটু দেখতে হবে, সরি, ডায়ালগ ইন্টারফেস। ডায়ালগ ইন্টারফেস অন ক্লিক লিসেনার, এটা আসলে চলে আসার কথা ছিল তাই না? এই জায়গাটা আমরা কপি করে নিই, সেট পজিটিভ বাটন। আচ্ছা, আমরা টোস্টে যাচ্ছি না, ওকে। সো বেসিক্যালি আমরা এখানে কি করেছি, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা অ্যালার্ট ডায়ালগ নিয়েছি, স্পেসিফিক এই কোডটা অ্যালার্ট ডায়ালগ কল করে, এবং অ্যালার্ট ডায়ালগে আমরা একটা টাইটেল দিয়েছি, একটা মেসেজ দিয়েছি এবং একটা বাটন দিয়েছি, বলছি পজিটিভ বাটন। এই পজিটিভ বাটনটার টেক্সট হচ্ছে ওকে, এবং এই কি কাজটা করবে, বেসিক্যালি এ ফিনিশ করে দিবে। ফিনিশ একটা ফাংশন যে লিটারালি অ্যাক্টিভিটিকে ক্লোজ করে দেয়, বাট আমরা আসলে এখানে ফিনিশ ইউজ করব না। ঠিক আছে, ফিনিশ ইউজ করব না। সো এটা হচ্ছে আমাদের অ্যালার্ট ডায়ালগটার প্রথমত এটা আমরা অ্যালার্ট ডায়ালগ নিলাম এবং অ্যালার্ট ডায়ালগের কিছু ফাংশনালিটি সেট করলাম। এরপর আমার এই অ্যালার্ট ডায়ালগটাকে ক্রিয়েট করতে হবে, ডট ক্রিয়েট, ক্রিয়েট, অ্যান্ড যখন আমি এই ফাংশনটাকে কল করব তখন সেই কাজগুলো করবে এবং সেই সাথে অ্যালার্ট ডায়ালগ শো করবে, শো শো করবে। এবং যখন এই বাটনটা ক্লোজ হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি সেই অ্যালার্ট ডায়ালগটাকে ডিসমিস করে দেবে অথবা হাইড করে দেবে, হোয়াট এভার ইট ইজ, ডিসমিস, হাইড, ক্যান্সেল, এনিথিং। আচ্ছা লেটস সি, আমি দেখাচ্ছি, আই ফরগট অ্যাকচুয়ালি। সো শো অ্যালার্ট ডায়ালগে আমি গেলাম এবং এখানে আমি মেসেজটাকে পাস করে দেব। আপাতত আমি এই মেসেজটাকে পাস করছি। আমি চাইলে ভরি অ্যালার্ট থেকে লগ পরে স্পেসিফিক লগটাও প্রিন্ট করতে পারি, কিন্তু অনেক সময় যেটা হয়, যেটা হচ্ছে ভলিতে বেশ কিছু কোড থাকে বা সিনট্যাক্স থাকে, সেটা অ্যালার্ট মেসেজে আসলে আপনার দেয়া সৌন্দর্য বর্ধন করে না, অ্যাকচুয়ালি সামথিং লাইক দ্যাট। এর জন্য আপনি আহ, এই মেসেজটা কাস্টমাইজ করতে পারেন। তো এখানে আপনি 400 সিরিজের জন্য এক ধরনের মেসেজ দিতে পারেন, 500 সিরিজের জন্য এক ধরনের মেসেজ দিতে পারেন, বা অথবা স্পেসিফাইড যদি ইউজারের ইনপুট নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা থাকে, আপনি যদি কোনো কেস সিনারিও তৈরি করতে পারেন যে এই ধরনের ইনপুট আমি নেব, এই ধরনের ইনপুট আমি
নেব না, ঠিক আছে? যেমন ধরেন আমি ইন্টিজার নিব না অথবা ডাবল কোনো নাম্বার নেব না, শুধুমাত্র স্ট্রিং নেব। এই ধরনের চেকিং গুলো করেও আপনি তাকে মেসেজ দেখাতে পারেন। বাট যে মেসেজটাই দেখান আপনি স্পেসিফিক ডিসিশন নিয়ে এই মেসেজটা যদি সেন্ড করে দেন, তাহলে সে অ্যালার্ট ডায়ালগটা দেখানোর কথা, অ্যাকচুয়ালি দেখানোর কথা। লেটস সি আসলে দেখায় কিনা। It's installing and locket. Okay, fine. First time in my life. Okay, sorry, we couldn't found the weather info for something like that, যেটা আমি অ্যাকচুয়ালি মেসেজ লিখেছিলাম, ঠিক আছে? অ্যালার্ট। সো আমি যদি ওকে বাটনে প্রেস করি, এটা ওকে বাটনে প্রেস করলে এটা চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে বাটনে আমরা কোনো অ্যাকশন দেইনি, যার কারণে এটা ডিফল্ট অ্যাকশন নিচ্ছে যে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? সো অ্যালার্ট ডায়ালগ প্রিটি মাচ এটাই বেসিক ধারণা। Attendance is working now. Okay, fine. Great info to share. Let's see. জি, অ্যাটেন্ডেন্স কাজ করছে, আপনার অ্যাটেন্ডেন্স দিতে পারেন। ওকে, ফাইন। সো অ্যালার্ট ডায়ালগের বেসিক আইডিয়া এটাই, এবং এর বাইরে অ্যালার্ট ডায়ালগের প্রচুর লাইব্রেরি আছে। আমি আপনাদের সাথে একটা কোড শেয়ার করতে চাই, আই এম নট শিওর যেটা আমার পিসিতে আছে কিনা, বাট অ্যালার্ট ডায়ালগ বক্স। ওকে, বেসিক অ্যালার্ট ডায়ালগে যেতে চাচ্ছি। অ্যালার্ট whatever it is. আচ্ছা, এটা তো চাইনিজ হয়ে গেল। অ্যান্ড্রয়েড ডায়ালগ। ওকে, এখানে বিভিন্ন ধরনের ডায়ালগ আছে। ম্যাটেরিয়াল ডায়ালগ, লেটস সি হোয়াট ইজ অফারিং হিয়ার। ওকে, হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। প্রথমত অ্যালার্ট, অ্যালার্ট উইথ টাইটেল, অ্যালার্ট উইথ ক্লোজ অ্যান্ড ব্যাক বাটন, অ্যালার্ট উইথ চিলড্রেন অ্যান্ড ফুল স্ক্রিন, ঠিক আছে? তো এখানে এইখানে ম্যাটেরিয়াল কিছু ডিজাইন ইউজ করা হয়েছে। আমরা এই ফাংশনটা নিয়ে কাজ করব। আমি আপাতত আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করছি, ঠিক আছে? এখান থেকে আমরা গিটহাব সম্বন্ধেও বেশ কিছু ধারণা পাবো এবং অ্যালার্টের বিভিন্ন ক্লাস নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। সো ফাইনালি কোডে একটু ফেরত আসি। আচ্ছা, ফাইনালি আমাদের প্রজেক্টটা কেমন দাঁড়ালো? প্রজেক্টটা দাঁড়ালো এরকম যে আমরা নেটওয়ার্কে কল করছি, যদি কোনো এরর হচ্ছে তাকে ইউজারকে স্পেসিফিক মেসেজ দিচ্ছি, এবং আমি আপনাদেরকে বেশ কিছু আইডিয়া দিয়েছি কিভাবে আপনি মেসেজগুলোকে কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এই ধরনের কিছু মেসেজ দিয়েছি। আর এখানে যেহেতু আসলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কিছু নেই, এর জন্য আসলে প্রিটি বেসিক অ্যালার্ট ডায়ালগটাই আসলে আপনারা ইউজ করতে পারেন, আই গেস। এর বাইরে এই প্রজেক্টটাতে আপাতত আমাদের কিছু করার নেই, ঠিক আছে? পরবর্তীতে আমরা যদি গুগল ম্যাপ নিয়ে কাজ করব যখন লিটারেলি, তখন আমরা এইটাকে প্রথমত ইনিশিয়ালি আমরা গুগল ম্যাপ ইনস্টল করব, যে যখনই ইউজার অ্যাপটা ওপেন করবে, যদি ইন্টারনেট কানেক্টেড থাকে এবং তার লোকেশন পারমিশন নেওয়া থাকে, তার কারেন্ট সিটির, তিনি যে সিটিতে বর্তমানে অবস্থান করছে সেই সিটির ওয়েদার দেখাবে। এটা আমরা গুগল ম্যাপ ইমপ্লিমেন্টেশনে যাব, এবং পরবর্তীতে আপনারা যদি অ্যাডমব পর্যন্ত যেতে পারেন, তাহলে এই প্রজেক্টটাতে আমরা অ্যাডমবও ইনস্টল করব, যেটাতে অ্যাড দেখাবে, ঠিক আছে? সো আপাতত আমাদের ওয়েদার অ্যাপ নিয়ে এই পর্যন্তই কাজ শেষ, ঠিক আছে? আমরা এখানে ওয়েদার অ্যাপটাকে ক্লোজ করছি। আমি 15 মিনিট সময় নেব আপনাদের জন্য, যে আসলে প্রশ্নোত্তর পর্বের জন্য। স্টপ শেয়ারিং। ওকে, আমরা এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা গিটহাবে একটা প্রজেক্ট খুঁজে বের করেছিলাম, রাইট? আমরা গিটহাবে একটা প্রজেক্ট খুঁজে বের করেছিলাম। সো সবাই গিটহাবে সাইন ইন করবেন, ঠিক আছে? আমার আগে থেকে সাইন ইন করা আছে।
উপস, আর ভেরিফিকেশন কোড দিতে হচ্ছে। আচ্ছা, এই পার্টটা আমি স্কিপ করছি। হ্যাঁ, এই পার্টটা আমি স্কিপ করছি। আচ্ছা, গিটহাব থেকে কোড ডাউনলোড করার অপশন অনেকেই আমি জানি যে জানেন, তারপরেও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে প্রথমত ডাউনলোড জিপ করা যায়। যদি আপনি এটা ডাউনলোড জিপ করেন, সরাসরি একটা জিপ ফাইল এটা ডাউনলোড হবে। ঠিক আছে, আমার একটা ডাউনলোডার সেটিং করা আছে, যার কারণে আসলে ডাউনলোড আসছে। নতুবা আপনাদের যদি ডাউনলোডার না থাকে, সরাসরি এখানে বাম পাশে সেভ হবে, কর্নারে সেভ হবে। আচ্ছা, ট্রান্সফার রেট খুবই বাজে, যেহেতু আমি অলরেডি ভিডিওতে আছি। Oops, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, কেমন, যাতে একটু তাড়াতাড়ি হয়। ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, সো মেটেরিয়াল ডায়ালগ মাস্টার জিপ, এটা আমাদের ডাউনলোড হয়েছে। এবং এটা যদি আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট হেয়ার, আমাদের এই ফোল্ডারটা এসেছে। এই ফোল্ডারের ভিতরে আমরা এক্সাক্ট যে প্রজেক্টটা চাচ্ছিলাম সেই প্রজেক্টের সব ফাইলগুলো আছে, স্ক্রিনশট আছে, যে স্ক্রিনশট আমরা রিডমিতে দেখতে পাচ্ছি। এক্সাম্পল, এটাই হচ্ছে মেইন ফাংশন বা প্রোগ্রাম। ঠিক আছে, সো দেখেন এটাতে কোথাও গ্রেডেল কোনো ফাইল নেই, অর্থাৎ এই প্রজেক্টটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে বিল্ড করা হয়নি। ঠিক আছে, বা অনেক পুরাতন ভার্সন, 11 মান্থ অ্যাগো উনি আপডেট করেছেন, তারপরে এই অপশনগুলো নেই। আচ্ছা, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এখানে যদি এটা ক্লিক করেন তাহলে লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কিভাবে এটা ওপেন করতে হয়, গেট ফ্রম ভার্সন কন্ট্রোল। ঠিক আছে, ক্লিক করবেন, এখানে ইউআরএলটা পেস্ট করবেন, যে ইউআরএলটা আপনি কপি করতে চাচ্ছেন, এবং এটা স্পেসিফাইড ডাইরেক্টরি দিতে হবে যে আসলে আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি নেক্সট অ্যাপ্লিকেশনে সেভ করতে। এখন যদি আমি এখানে দিয়ে দিই, সরাসরি আমার অ্যাপ্লিকেশন ফোল্ডারে সেভ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফোল্ডারটা আমি একটু দেখে আসি। অ্যাপ্লিকেশন ফোল্ডারে আমার বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটার ভিতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করতে, সামথিং লাইক দ্যাট, এরকম। ঠিক আছে, ক্লোন দিলাম, ক্লোন হচ্ছে। ঠিক আছে, আবার একটু ভিডিওটা অফ করি। আচ্ছা, ভিডিও অন করলাম। আচ্ছা, এখন বলা হচ্ছে, would you like to create a Android Studio project for the source you have checked out from this here? তো এটা সবসময় নো দেবেন, এটা কখনোই এখানে ইয়েস দেবেন না, তাহলে বেশ কিছু ফাইল মিসিং হয়ে যায়। ঠিক আছে, এটা আমাদের ক্লোন হয়েছে। এখন দেখেন এই যে এখানে অলরেডি অ্যাপ্লিকেশন আন্ডারে চলে এসেছে। ঠিক আছে, চলে এসেছে। এখন আমরা যেটা করব, ওপেন অ্যান এক্সিস্টিং অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট দিব, এবং সেই প্রজেক্টটা ডাইরেক্টরি থেকে ওপেন করব। আচ্ছা, এখানে বলছে ফ্রেমওয়ার্ক ডিটেক্টেড, অ্যান্ড্রয়েড ফ্রেমওয়ার্ক ইজ ডিটেক্টেড, এটা কনফিগার দিব। ওকে, এতে করে যেটা হবে, বেসিক্যালি এই আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর এনভায়রনমেন্টের জন্য যে ফাইলগুলো মিসিং আছে বা যে ফাইলগুলো এক্সট্রা আছে, সেই ফাইলগুলো সে অমিট করবে বা অ্যাড করবে। ঠিক আছে, অ্যাড করে আপনার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা তৈরি করবে। ওকে, ফাইন, রিডমিটা আমরা কেটে দেই, নাথিং টু শো, ক্লোজ প্রজেক্ট, অ্যান্ড এগেইন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ওপেন করি। why it should say rata
ফ্লাটার কেন রান করতে বলছে? আমরা কি ফ্লাটার ডাউনলোড করেছি? ফ্লাটার কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি? মানে কি বলছে এটা ফ্লাটার? অ্যান্ড্রয়েড ডার্ট, ডায়ালগ ফ্লাটার কাস্টম ডায়ালগ, সরি মাই মিস্টেক, আমি একটা ফ্লাটার প্রজেক্ট ডাউনলোড করে ফেলেছি। আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্ট ডাউনলোড করতে হতো। সো ইটস এ লার্নিং ইটসেলফ। ঠিক আছে, যে আমরা যে প্রজেক্টটা ডাউনলোড করেছি অ্যাকচুয়ালি সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট কিনা বা অ্যান্ড্রয়েডের প্রজেক্ট কিনা সেটা একটু চেক করতে হবে। ঠিক আছে, এটা অ্যান্ড্রয়েডে করা হয়েছে, কোটলিনে করা হয়েছে। অ্যান্ড্রয়েড ডায়ালগ, অ্যান্ড্রয়েড লিস্ট ভিউ, রিসাইকেল ভিউ, প্রোগ্রেস বার, এই অ্যাপ্লিকেশনটা দেখি। এখানে দেখেন ডিপেন্ডেন্সিতে কি বলা হয়েছে, স্পেসিফিক একটা ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করতে বলা হয়েছে, অর্থাৎ এটা একটা কাস্টম লাইব্রেরি ইউজ করা হয়েছে। এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট লাইব্রেরি ইউজ করা হয়নি। যিনি ডেভেলপার তিনি নিজে একটা লাইব্রেরি ডেভেলপ করে এটা আপনাকে ইউজ করতে বলেছেন। আমরা সেটাও চাই না। লেটস গো ফর দিস। ও মাই গড। সো প্রত্যেকটা লাইব্রেরি যখন আপনি ব্রাউজ করবেন, প্রত্যেকটা থেকে আপনি এই ধরনের নতুন নতুন বিষয় জানতে পারবেন, যে আসলে লিটারেলি আসলে ডিস্ট্রিবিউটেড হ্যাজ বিন আর্কাইভড বাই ওনার ইজ নাও রিড অনলি, অর্থাৎ এটা আসলে আপনি ইউজ করতে পারবেন না। ওকে ফাইন, ফ্লাটার ইমপ্লিমেন্টেশন। আচ্ছা আমরা একটু স্পেসিফাইড করি, অ্যান্ড্রয়েড ডায়ালগ বক্স জাভা ইন অ্যান্ড্রয়েড গিটহাব। এটাতেও কাস্টম লাইব্রেরি ইউজ করা হয়েছে, এয়ারবিএনবি লোটি অ্যাপ্লিকেশন ইউজ করা হয়েছে, এবং এখানে কোডেও বলা হচ্ছে লোটি ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। আমরা আরেকটু সিম্পলিফাইড কিছু খুঁজছি। এই বিষয়গুলো আমি আপনাদেরকে একদম ধরে ধরে দেখাচ্ছি। ঠিক আছে, কেন দেখাচ্ছি? শুধুমাত্র যাতে পরবর্তীতে আপনারা এই বিষয়গুলো প্রবলেমে পড়লে মিসগাইডেড না হন বা হারিয়ে না যান। অ্যান্ড্রয়েড লাইব্রেরি, ওকে ফাইন, এটা অ্যান্ড্রয়েড লাইব্রেরি বলছে। लेट्स गो फॉर दिस। ठीक है, কপি অ্যান্ড স্টুডিও ক্লোজ প্রজেক্ট, এটা আমরা চাই না। git version control and okay fine, that's it, চলে এসেছে ক্লোন। সেই ফাংশনটা একটু প্রজেক্ট আপ হতে থাক। এই ফাংশনটাতে আমরা দেখি কি করেছে। এই ফাংশনটাতেও আসলে থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করেছে, প্রবলেম হয়ে গেল আসলে। নো, নো, এম এ ডায়ালগ গ্রেডেল বিল্ড হচ্ছে, লেটস সি, দেখা যাক কি আসে। প্রসেস রানিং। এবং দেখেন এটা রিডমি ফাইলতে কি বলা আছে, মিনিমাম এসডিকে 16 যেটা কাজ করবে না, ওয়াজ রিটেন ইন জাভা নাও ইন কোটলিন, এখন কোটলিনে লেখা হয়েছে। সো এটাও আসলে আমরা ইউজ করতে পারবো বলে মনে হচ্ছে না, কোডের সিম্পল দেওয়া আছে।
আর একটু সার্চ করার চেষ্টা করি। Android easy alert dialog। এখানে কোনো থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করা হয়নি। আচ্ছা, এটা আপাতত থাকুক। এটাতে দেখি কি করা হয়েছে। আমাদের একটা প্রজেক্ট ওপেন হয়েছে। আসলে এটা কোটলিনে লেখা হয়েছে, সরি, আসলে আমি আপনাদেরকে কোটলিন দেখাচ্ছি না। ওপেন ফোল্ডার and alert dialog master, extract here। আচ্ছা, এটা আমরা আসলে আমাদের ফোল্ডারে নিয়ে যাই। ওকে, ফাইন। Open an existing Android Studio project, plus ডাউনলোডিং হচ্ছে, অর্থাৎ এটা প্রিভিয়াস কোনো ভার্সনে করা হয়েছিল, এবং যেহেতু আমার গ্রেডের ভার্সন হচ্ছে 5.1.1, এর জন্য এই ফাইলগুলো সে ডাউনলোড করে নিচ্ছে। আচ্ছা, যে ডাউনলোড হচ্ছে, বাই দিস টাইম আমরা আরো কিছু জিনিস দেখে আসি। আচ্ছা, এই প্রজেক্টটা আপাতত আমরা খুঁজে পেলাম। এখানে আসলে রিডমিতে তেমন কিছু লেখা হয়নি, বাট এখানে আসলে কোড দেখা যায়। ঠিক আছে, আমাদের অ্যাপের স্ট্রাকচার যেরকম, বেসিক্যালি তাদের অ্যাপের স্ট্রাকচারও সেম হবে। আমরা যেমন অ্যাপের আন্ডারে, সোর্সের আন্ডারে, মেইনের আন্ডারে ইনফরমেশনগুলো দেখতে পাই, সেরকম দেখেন এখানে রিসোর্স এবং জাভা নামে দুটো ফাইল আছে, এবং এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটি নামে একটা ফোল্ডার আছে, এবং বেসিক্যালি উনি এখানেই সব কাজ করেছেন। ডায়ালগ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ডায়ালগ জিনিসটা কি, এখানে ডায়ালগ জিনিসটা হচ্ছে, দেখেন, অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার ডায়ালগ। আমি যেটা অ্যালার্ট ডায়ালগ বিল্ডার অ্যালার্ট নিয়েছিলাম, সেটা অ্যালার্ট ডায়ালগ বিল্ডার ডায়ালগ নিয়েছে। ডায়ালগ নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বিল্ডার মেইন অ্যাক্টিভিটি দিস সেম, সেট টাইটেল, সেট মেসেজ, সেট ক্যান্সেলেবল, সেট আইকন, ঠিক আছে, and send negative button, say positive button, no, same, and create। ঠিক আছে, সিম্পল একটা অ্যালার্ট ডায়ালগ উনি তৈরি করেছেন। ঠিক আছে, একটা বাটন নিয়েছেন, বাটনে ক্লিক করলে জাস্ট একটা অ্যালার্ট ডায়ালগ দেখাবে, যেটাতে ইয়েস নো একটা অপশন আছে। ঠিক আছে, দ্যাটস অল, আর কিচ্ছু নেই। সো এই কাজগুলো অলরেডি আমরা করে ফেলেছি, বাট তারপরে আমরা এই জিনিসগুলো কেন দেখছি? এই জিনিসগুলো দেখছি যে আসলে গিটহাব থেকে প্রজেক্ট নামানোর ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত, বা স্পেসিফিক্যালি আসলে কোড কিভাবে দেখা যায়, বা এই প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট আপনি যখন গিটহাব থেকে নামাবেন, তখন আসলে আপনি কিভাবে সেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে বিল্ড করবেন। ঠিক আছে, সো এই বিষয়গুলো, সো ইটস এ প্রিটি গুড থিং দ্যাট, যে আসলে যারা, যেহেতু একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, সবাই কোডগুলো শেয়ার করে, আপনারা আপনাদের কোডগুলো শেয়ার করতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে অন্যের কোড দেখে আসলে আইডিয়া নেওয়া যায় যে আসলে উনি কিভাবে কাজগুলো করছেন, বা কিভাবে করা উচিত, বা কিভাবে করলে সিম্পলিফাইড হয়। তো একটা লাইব্রেরি দেখে আসলে আপনি এটা কখনোই মেজার করতে পারবেন না, আপনাকে মাল্টিপল দেখতে হবে। যেমন ধরেন, এখন আমি জাস্ট অ্যালার্ট ডায়ালগটা আপনারা দেখেছেন অলরেডি কিভাবে লিখতে হয়, এবং আমি সেটা আবার গিটহাব থেকে আপনাদেরকে দেখালাম, এবং আমি বেশ কিছু প্রজেক্ট ডাউনলোড করেছি। কি কি ফাইন্ডিংস ছিল আমার, এই ফাইন্ডিংস গুলোই, ছোট ছোট ফাইন্ডিংস গুলোই আপনারা দেখবেন। এর পরবর্তীতে আপনারা যখন ক্লাস শিডিউল দেখবেন, ক্লাস শিডিউলে আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন আমরা ওয়েদার অ্যাপ করেছি, এরপরে আমরা একটা থিওরি ক্লাস করব, এরপরে আছে টর্চ লাইট নিয়ে, আমরা একটা টর্চ অ্যাপ বানাবো, ক্যামেরা অ্যাপ বানাবো, কিউআর কোড রিডার বানাবো, কিউআর কোড জেনারেটর বানাবো। এগুলো সবগুলোই কোনো বেসিক পিওর আইডিয়া নয়, এগুলো সবগুলোই টুলস, এবং সবগুলোই মানুষ এগুলো ব্যবহার করেছে বা তৈরি করেছে। এখন যদি আমি একটা টর্চ অ্যাপ ডাউনলোড করতে চাই,
গিটহাব লিখলাম এই কারণে যে সরাসরি গিটহাবের রেজাল্ট গুলো আসবে, ঠিক আছে। অলরেডি এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ লাইট অ্যাপ। দেখেন লিঙ্ক ক্লিক করলে অলরেডি এটা প্লে স্টোরে আছে, ঠিক আছে। ওনার ডাউনলোড দেখে আসি আমরা, 1000+ ডাউনলোড হয়ে গেছে অ্যাপটা, ঠিক আছে। এবং কারেন্ট ভার্সন 1.0.7, প্রিটি বেসিক, ঠিক আছে। এরপরে আর আসলে উনি এটা আপডেট করেননি আই গেস। এরকম আরো অ্যাপ দেখতে পারবেন, ফ্ল্যাশ লাইট অ্যাপ। সো উনিও কোনো রিডমি দেননি, জাস্ট অ্যাপটা শেয়ার করেছেন। আমরা অ্যাপের ভিতরে গিয়ে দেখি আসলে উনি কি ধরনের কোড করেছেন। দুটো অপশন লিখেছে, মেইন অ্যাক্টিভিটি এবং মেসেজ। মেইন অ্যাক্টিভিটিতে কি আছে? আচ্ছা, ফ্ল্যাশ লাইট অন ক্লিক লিসেনার ইজ অন, অল ইলস অফ। জাস্ট উনি লাইব্রেরি ইউজ করেছেন, কিছুই করেননি বেসিক্যালি। দ্যাটস ইট, জাস্ট আপনি যদি এই কোডটুকে সিম্পলিফাই ওয়েতে ইউজ করতে পারেন, তাহলেই আপনি একটা টর্চ অ্যাপ বানাতে পারবেন। কত ইজি জিনিসগুলো, ঠিক আছে। এই বিষয়টাই দেখানোর ছিল। জাস্ট উনি যেটা করেছেন, একটা বাটন নিয়েছেন, একটা ইমেজ বাটন নিয়েছেন, একটা বড় একটা বাটন দিয়েছেন, এটাতে ক্লিক করা যায়। দেখেন লজিকটা উনি কি দিয়েছেন, ফ্ল্যাশ লাইট অন সেট অন ক্লিক লিসেনার, অন ক্লিক হলে উনি চেক করবেন যে অলরেডি এটা অন আছে কিনা, ঠিক আছে। অবশ্যই উনি অ্যাপের শুরুতে এটা ফলস করে দিয়েছেন, যখন অ্যাপটা চালু হয়েছে এটা ফলস অপশনে আছে। তো যখন এটা ফলস আছে, যে ইজ অন ফলস, তখন কি হবে, ফ্ল্যাশ লাইটটা অন হবে এবং ইজ অন ইকুয়াল টু নট ইজ অন করে দেওয়া হবে। পরবর্তীতে যখন আবার ক্লিক করবে, অলরেডি এটা অন ছিল, ঠিক আছে, তখন সে এই প্যারামিটারে চলে যাবে, ঠিক আছে। টর্চ ফ্ল্যাশ মোড অফ, জাস্ট এই প্যারামিটারটা ইউজ করলে যে আসলে অ্যান্ড্রয়েডের টর্চ ওপেন করা যায়, ক্যামেরার অ্যাক্সেস নিয়ে ওপেন করা যায়, এই কোডটুকের আইডিয়া আপনি এখান থেকে পাবেন। অবশ্যই এই ছাড়াও আরো প্রচুর ফাংশন আছে যেটা দিয়ে এই কাজগুলো করা যায়, বাট এই যে আইডিয়াটা, এটা আমি কিভাবে পেলাম, ঠিক আছে, কাউকে জিজ্ঞেস না করে কিভাবে পেলাম, এই বিষয়টা দেখানোর ছিল। এখন যদি আমি আরেকটা কাজ করি, কিউআর কোড, কিউআর কোড জেনারেটর, something like that, QR code generator। আচ্ছা, কিউআর কোড জেনারেটর উনি একটা ফাংশন অ্যাপ শেয়ার করেছেন, এবং এখানে গ্র্যাডেলে দেখেন জিং ইউজ করতে বলা হয়েছে, এবং কিউআর জেনারেটর, কিউআর কোড, দুটো লাইব্রেরি উনি ইউজ করেছেন, এবং একটা গুগল জিং ইউজ করেছেন, অর্থাৎ এই লাইব্রেরিটা গুগলের, ঠিক আছে। এবং উনি স্টোরেজের পারমিশন নিয়েছেন, পারমিশন আমরা দেখেছি, পারমিশন স্টোরেজ নিয়েছেন, এবং কোড স্পেসিফিক কোন কোডটুকু রিড করলে বা লিখলে কিউআর কোডের রেজাল্টটা দেখাবে, ঠিক আছে, এবং কিউআর কোড কিভাবে, ইমেজটা কিভাবে সেভ করতে হবে, ঠিক আছে, এই কোডগুলো দেয়া আছে। সো আপনারা যদি ক্লাসের জন্য ওয়েট করেন, কোনো সমস্যা নেই, আই উইল রাইট দিস কোড, ঠিক আছে। আর যদি ক্লাসের জন্য ওয়েট না করেন, এই কাজগুলো আপনারা আগে আগে করে ফেলতে পারেন, ঠিক আছে, সব কিছু অ্যাভেলেবল, জাস্ট একটু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন এখানে আরেকটা থার্ড পার্টি লাইব্রেরি আমরা যেটা দেখলাম, জিং, ঠিক আছে, এটা খুবই পপুলার একটা লাইব্রেরি, ঠিক আছে, অনেক বড় বড় কোম্পানি ইউজ করে, ঠিক আছে। জাস্ট জিং দিয়েও যদি সার্চ করেন, জিং ডিকোডার অনলাইন, ঠিক আছে, জাস্ট এখানে যদি আপনি একটা কিউআর কোড ইমেজ ইউআরএল আপডেট করেন, তিনি সেই রেজাল্টটা দেখাবে, ঠিক আছে। তো জিং অনেক পপুলার একটা লাইব্রেরি, মোস্ট অফ পিপল যারা ফ্রি ইউজ করেন, গুগলের যেহেতু ফ্রি ইউজ করেন, তারা জিং ইউজ করেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো দেখানোর ছিল। আপাতত যেটা হচ্ছে প্লাগ ইন রেডি আপ টু ডেট, ওকে ফাইন, আমাদের অ্যাপ বিল্ড হয়ে গেছে, অ্যাপ বিল্ড হয়ে গেছে। মেইন অ্যাক্টিভিটিতে অলরেডি আমি কোড আপনাদেরকে দেখিয়েছি, যেটা আমরা গিটহাব থেকে দেখেছি, ঠিক আছে। এই প্রজেক্টটাও আমরা বিল্ড করে রান করতে পারবো, ঠিক আছে।
সো ইনিশিয়ালি যেটা হতো প্রথম দিকে যদি আপনি অন্যের কোনো লাইব্রেরি আপডেট করতেন তাহলে প্রচুর এরর দিত, একটা একটা এরর ধরে ধরে সলভ করতে হতো। বাট এই জিনিসটা অ্যান্ড্রয়েড দিনে দিনে যত আপডেট হচ্ছে এই জিনিসটা সিম্পলিফাইড হয়ে গেছে। যেহেতু এই এররগুলো আসেনি, এই এররগুলো আসলে দেখানোর সুযোগ নেই। যদি এরর আসতো তাহলে আমি জিনিসগুলো দেখাতে পারতাম। সো আপাতত গিটহাব নিয়ে এটুকুই ছিল। গিটহাব নিয়ে আপনারা আসলে গিটহাব কিভাবে আপনারা আপনাদের কাজে ইউজ করবেন, আপাতত এইটুকুই। আহ, আরেকটা বিষয় যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, একটু দেখে আসি। ওয়েদার অ্যাপে আমরা অলরেডি কি কি দেখেছি? আম, হ্যাঁ, ওয়েদার অ্যাপে আমরা দেখেছি, ভলি দেখেছি। ওকে ফাইন, কমপ্লিট রিয়েল টাইম অ্যাপ অ্যান্ড হ্যাঁ, ওয়েদার অ্যাপে আমাদের আর কিছু দেখার নেই। আমরা আজকে দুটো এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে বিজনেস কার্ড অ্যাপটা আমরা বানিয়েছিলাম, ঠিক আছে, সেই অ্যাপটাতে আমরা কাজ করব। বিজনেস কার্ড, মাই বিজনেস কার্ড। ওকে, এটা ছিল আমার বিজনেস কার্ড। এখানে আমি দুটো অপশন দিয়েছিলাম, একটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা হচ্ছে ইমেল। বাট এই বিজনেস কার্ডটা যদি লিটারালি কেউ ডাউনলোড করে, ঠিক আছে, অ্যাকচুয়ালি সে এই অ্যাপটা কেন ডাউনলোড করবে? যাতে আপনাকে সে কল করতে পারে বা ইমেল করতে পারে, অথবা আপনার যদি কোনো রিসোর্স থাকে যেটা আপনি শেয়ার করতে চান অ্যাজ এ ডেভেলপার, যে আমি এখানে আমার প্লে স্টোরের ইনফরমেশন শেয়ার করতে চাই, অথবা আমি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ করতে চাই, অথবা আমি লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করতে চাই, অথবা আমার যদি কোনো পাবলিকেশন থাকে সেই পাবলিকেশনের লিস্টগুলো শেয়ার করতে চাই, ঠিক আছে, জাস্ট আমি নাম দিয়ে দিলাম, ক্লিক করলে সেই পাবলিকেশনের ওয়েবসাইটে চলে যাবে, বা এখানে ক্লিক করলে সরাসরি কল হয়ে যাবে, কল করা যাবে, বা এখানে ক্লিক করলে সরাসরি ইমেল করা যাবে। এই ফ্যাসিলিটিসগুলো যদি আমি তাকে দিতে চাই বা দেই, তাহলে হয়তো সেই অ্যাপটা ইনস্টল করে রাখবে। সাচেস যেমন ধরেন এখন যদি আমি এই অ্যাপটাকে আরেকটু মডিফাইড করি, আমি আমার প্লে স্টোর অ্যাকাউন্ট দেই, লিঙ্কডইন অ্যাকাউন্ট দেই, এবং আমার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর লিঙ্কগুলো এখানে দেই, তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন, করবেন না? অবশ্যই করবেন। যে হ্যাঁ, ডাউনলোড করি, একটু দেখি, যে স্যারের আসলে প্রজেক্টগুলো দেখি, স্যার কি করেছে, প্রজেক্টের ডেসক্রিপশনগুলো পড়ি বা কত ডাউনলোড আছে, বা স্যারের লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখে আসি, বা যদি আমি তাকে সরাসরি কল করতে চাই অথবা তাকে সরাসরি মেসেজ করতে চাই, ঠিক আছে, এই জিনিসগুলো, ঠিক আছে। সো ইনিশিয়াল কাজটা দেখি। এখানে আমাদের দুটো ভিউ আছে, দুটো ভিউতে আমরা একটাতে কল আর একটাতে ইমেল বসাবো, ঠিক আছে। সো মেইন অ্যাক্টিভিটিতে যাই। মেইন অ্যাক্টিভিটিতে আসলে আমরা কিছু লিখিনি, যেহেতু আমি এই ভিউটাকে ক্লিক লিসেনার হিসেবে ইউজ করতে চাচ্ছি। তা এখন এটা আসলে আপনাদের অপশন, যে এই এই কল বাটনটাতে ক্লিক করলে কল যাবে, নাকি শুধু এই নাম্বারটাতে কল করলে ক্লিক যাবে, নাকি পুরো সাদা অংশটাতে কল করলে কল যাবে। যদি আপনি শুধু ইমেজটাতে কল দেন, তাহলে এই ইমেজটাকে আপনি অন সেট সেট অন ক্লিক লিসেনার বসাবেন। যদি টেক্সটটা দেন তাহলে এই টেক্সটটাতে বসাবেন। বাট ইটস প্রিটি কনফিউজিং, রাইট? যে আসলে অ্যাজ এ ইউজার আপনি কিভাবে জানবেন যে আসলে কোথায় কোন জায়গাটায় আসলে ক্লিক লিসেনার আছে। কিন্তু অ্যাজ এ ইউজার আপনি যদি চিন্তা করেন, যদি আপনি কল করতে চান তাহলে আপনি আসলে এই সাদা অংশটার যে কোনো জায়গায় কল করতে পারেন। ইটস লজিক্যাল, রাইট? সো আমি এইটার একটা আইডি দিচ্ছি, আইডি কল লেআউট। ওকে ফাইন, অ্যান্ড এটার একটা আইডি দিচ্ছি, আইডি ইমেল ডট লেআউট। ওকে, দুটোই আমাদের আছে রিলেটিভ লেআউট। আমরা খুবই একদম প্রথম দিকে কাজ করেছিলাম, যার কারণে আমরা লিনিয়ার লেআউট ইউজ করেছিলাম, তাই না? লিনিয়ার লেআউট, এম কল লেআউট, ইয়েস, অ্যান্ড এম ইমেল লেআউট। এই জিনিসগুলো আমরা জানি, রাইট? আমি আর এক্সপ্লেন করছি না। আমরা দুটো লেআউট নিয়ে নিয়েছি, এখন কলে বসাবো। কল ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ, সরি, হ্যাঁ। এখন যদি আমরা এখানে একটা
মেসেজ দিতে চাই বা অ্যালার্ট ডায়লগ দিতে চাই যে আপনি কল বাটন চাপ দিলেন, এখন বলছে যে লিটারেলি আসলে আপনি সত্যিই তাকে কল করতে চান কিনা, আমরা একটা অ্যালার্ট ডায়লগ দিতে চাই। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে আমাদের একটা অ্যালার্ট ডায়লগ ফাংশন লিখতে হবে। ঠিক আছে, আমরা অ্যালার্ট ডায়লগ ফাংশন এখানে লিখতে পারি, অথবা আলাদা একটা ফাংশন লিখতে পারি, সেই ফাংশনটাকে এখানে কল করতে পারি। এনিথিং ইউ গাইজ লাইক। ঠিক আছে, বাট আমি এরকম কিছু চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে সরাসরি ওই নাম্বার কল চলে যাবে। সো হাউ টু মেক এ কল ইন অ্যান্ড্রয়েড প্রোগ্রামেটিক্যালি, রাইট? যদি আপনি এমন দেন যে হাউ টু মেক এ কল ইন অ্যান্ড্রয়েড, এরকমও চলে আসতে পারে যে আসলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে কিভাবে কল করতে হয় সেটা দেখাবে, এবং প্রথমে বলবে যে আপনি আপনার ফোনের আইকনটা খুঁজে বের করেন, কল অপশন খুঁজে বের করেন, সেখানে নাম্বার লেখেন, কিপ্যাড বের করেন, নাম্বার লেখেন, পরে কল বাটনে চাপ দেন। না, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি প্রোগ্রামেটিক্যালি। ঠিক আছে, হাউ টু মেক এ কল ইন অ্যান্ড্রয়েড প্রোগ্রামেটিক্যালি। ওকে, I'm passing to an activity the number call and bundle, and in such activity something like that, something like that and that. Okay, fine, আমরা একটা আনসার পেয়েছি, you forgot to call start activity. Okay, fine. বিষয়টা হচ্ছে যেটা ওনাকে বলছে, প্রথমত কল ফোনের জন্য একটা পারমিশন নিতে হবে। ঠিক আছে, যে আপনার অ্যাপ থেকে আপনি অ্যান্ড্রয়েডের কল অফ ফিচারটা ইউজ করতে চান, তাহলে আপনাকে একটা পারমিশন নিতে হবে। পারমিশনটা কোথায় লিখতে হয়? অবশ্যই ম্যানফেস্টের প্যাকেজের নিচে এবং অ্যাপ্লিকেশনের বাইরে। ঠিক আছে, আমি যদি এই পারমিশনটা এখানে লিখি তাও কাজ করবে। ঠিক আছে, তাও কাজ করবে, বাট এটা অবশ্যই অ্যাপ্লিকেশনের বাইরে লিখতে হবে এবং ম্যানফেস্টের ভিতরে লিখতে হবে। আচ্ছা, আমরা অলরেডি পারমিশনটা নিয়ে আসলাম এবং আমরা এই কোডটা কপি করি। মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, মুখস্থ করার কিছু নেই, সব কিছুই অ্যাভেলেবল আছে, জাস্ট জানতে হবে হাউ টু ফাইন্ড ইট, রাইট? and and this cannot resolve bundle. I'm getting it, যেটা resolve হচ্ছে না, looking for another answer. Okay, let's here type my number. Let's build it. It's crashed. No activity found to handle intent. Actually এটা কোনো কাজ করছে না। ঠিক আছে, এটা কাজ করছে না। ওকে, ফাইন। সি, আমাদের এখানে এররটা এসেছে যে আসলে আমি যে এখানে লিখেছি স্টার্ট অ্যাক্টিভিটি ডট ইন্টেন্ট। ঠিক আছে, তো এটা বলছে কোনো অ্যাক্টিভিটি সে খুঁজে পাচ্ছে না, কল করার জন্য কোনো অ্যাক্টিভিটি সে খুঁজে পাচ্ছে না। সো এখানে দেখেন একটা অপশন আছে, ট্রাই অ্যান্ড ক্যাচ একটা অপশন আছে। ঠিক আছে, চলেন আমরা এটা নিয়ে যাই। আমরা ট্রাই ক্যাচে বসিয়ে দিলাম, অ্যান্ড অ্যাক্টিভিটি নট ফাউন্ড, টোস্ট, অ্যান্ড ফোন নাম্বার, রাইট? অ্যাকচুয়ালি সম্ভবত সেখানে আমি টেল লিখিনি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আগের কোডটাতে টেল এই কথাটা আমি লিখিনি। আর একটু সার্চ করি, হ্যাঁ টেল কথাটা আমি লিখিনি, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। Still is I'm not getting it actually. Still it's not getting permission denied, starting intent permission denied. আচ্ছা, আমাদের এই
ফাংশনটা পারমিশন ডিনাই করছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আই হোপ যে বিষয়টা শিখার আসলো। জি, এই বিষয়টাই, থ্যাংক ইউ, এটাই খোঁজার চেষ্টা করছিলাম। আচ্ছা, সো বেসিক্যালি দেখেন আমরা অলরেডি ইন্টারনেটের একটা ফাংশন ব্যবহার করেছিলাম, পারমিশন ব্যবহার করেছিলাম, রাইট? এরকম ছিল ইন্টারনেট, আমাদের ওয়েদার অ্যাপে আমরা অলরেডি ইন্টারনেট এই ইউজার পারমিশনটা ব্যবহার করেছিলাম। কিন্তু এখন যখন আমরা এই কল পারমিশনটা ইউজ করতে চাচ্ছি, তখন আমাদেরকে বলা হচ্ছে যে পারমিশন ডিনায়াল। ঠিক আছে, এই পারমিশনটা ডিনায়াল কেন হচ্ছে? আমরা তো অলরেডি পারমিশন নিয়েছি, কেন হচ্ছে? আচ্ছা, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলোর পরে, সরি মার্শমেলো থেকে, অ্যান্ড্রয়েড ভার্সন হিস্ট্রি আমি আসলে developer.com এ যেতে চাই, বাট আসলে developer.com এর রেজাল্ট আসেনি, উইকিতেই চলে যাই। ওকে। আচ্ছা, এখানে আপনারা অ্যান্ড্রয়েডের ভার্সন দেখতে পারেন 1 থেকে শুরু করে 30 পর্যন্ত, অর্থাৎ অ্যান্ড্রয়েড 11 লিটারালি মার্শমেলো, অর্থাৎ অ্যান্ড্রয়েড 6.0 যখন রিলিজ করা হয়েছে তখন থেকে বলা হয়েছে স্পেসিফিক কিছু পারমিশন আছে যেগুলো লিটারালি একটু সেন্সিটিভ ইস্যু, যে ইউজার এই ইনফরমেশনগুলো আসলে শেয়ার করতে চায় কিনা এটা ইউজার পরবর্তীতে ডিসাইড করতে পারে। এর আগে যদি আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে দেখে থাকবেন, যেটা হচ্ছে অ্যাপ প্লে স্টোর থেকে যখন আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতেন, ডাউনলোড করার আগে একটা পপ আপ মেসেজ দিত এবং সেখানে বলা থাকতো যে এই অ্যাপটা কি কি পারমিশন ইউজ করে, লাইক ক্যামেরা, লোকেশন, কল, স্টোরেজ, সামথিং লাইক দ্যাট, এই ধরনের ইনফরমেশনগুলো ইউজ করতে এই অ্যাপটা এই ধরনের ইনফরমেশন ইউজ করবে বা অ্যাক্সেস নেবে। আপনি রাজি আছেন কিনা, রাজি থাকলে ডাউনলোড করেন, অথবা ডাউনলোড করার দরকার নেই। তো সবাই ওটা অ্যাকসেপ্ট দিয়ে ডাউনলোড করতো এবং পরবর্তীতে দেখা যেত এতে প্রচুর ডাটা মিস ইউজ হচ্ছে, যে আপনার হয়তো আপনি স্টোরেজে ইনফরমেশন দিয়েছেন, অ্যাপটা আপনার সকল ছবি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, বা আপনি কলিং এর ইনফরমেশন দিয়েছেন, আপনার সকল কল কন্টাক্টস বা মেসেজের ইনফরমেশন সে নিয়ে নিচ্ছে। সো পরবর্তীতে এটা আপগ্রেডেশন করা হয়, যে অ্যাপটা ইনস্টল করতে সময় বেসিক যেগুলো আন কি বলবো আনহার্মফুল অ্যাকচুয়ালি, সেই পারমিশন গুলো আপনাকে পরবর্তীতে আর অ্যাকসেপ্ট করতে হবে না, সেগুলো ডিফল্ট অ্যাকসেপ্ট থাকবে। কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন, যেমন স্পেসিফিক এই সার্ভিসটা নেওয়ার জন্য আপনাকে এই পারমিশনটা দিতে হবে। এটাকে বলা হয় ইউজার রান টাইম পারমিশন, অর্থাৎ আপনি অ্যাপটা ডাউনলোড করেছেন, অ্যাপটা ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই, কিন্তু ধরেন একটা ওয়েদার অ্যাপই বলেন, আমরা ওয়েদার অ্যাপটাতে যে কোনো সিটির ওয়েদার জানতে পাচ্ছি, বাট যদি আপনি এটাতে তার কারেন্ট লোকেশনের ওয়েদার দেখাতে চান, তাহলে তার কারেন্ট লোকেশনটা অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, তো প্রথমবার এই মেসেজটা তাকে দিতে হবে যে এই অ্যাপটা আপনার কারেন্ট ওয়েদার অ্যাক্সেস করতে চাচ্ছে, আপনি এই পারমিশনটা দেবেন কিনা। উনি যদি পারমিশনটা ডিনাই করে দেয় তাহলে অ্যাপটা কারেন্ট ইনফরমেশন দেখাবে না, কিন্তু যদি একসেপ্ট দেয় যে হ্যাঁ ঠিক আছে আমার কারেন্ট ইনফরমেশন নেক, আমার কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে সে কারেন্ট ইনফরমেশনটা, কারেন্ট ওয়েদারটা দেখতে পারবে। সেম গোজ ফর এনি এডিট অ্যাপ, ফটো এডিটিং অ্যাপ। আপনি একটা ফটো এডিটিং অ্যাপ ইনস্টল করেছেন, ব্রাউজ করছেন, হ্যাঁ বিভিন্ন ফিল্টার দেখছেন, ওকে ফাইন পছন্দ হয়েছে, আপনি একটা ছবি এডিট করতে চাচ্ছেন, এখন ছবিটা কোথা থেকে এডিট করবেন? আপনার মোবাইলে অলরেডি স্টোরেজ আছে, অথবা আপনি একটা ছবি তুলবেন, যখনই আপনি ছবি তুলতে চাইবেন তখনই তাকে আপনাকে একটা পপ আপ দিবে যে এই অ্যাপটা এই মুহূর্তে এই ফিচারটা ব্যবহার করার জন্য আপনার ক্যামেরাটা অ্যাক্সেস করতে চাচ্ছে, আপনি কি পারমিশন দেবেন? যদি আপনি পারমিশন দেন তাহলে ক্যামেরা ওপেন হবে, আর যদি পারমিশন না দেন ক্যামেরা ওপেন হবে না, এরকম। আবার যদি আপনি মোবাইল ডিভাইস থেকে, স্টোরেজ থেকে যদি কোনো ছবি তুলে আনতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবে যে এটা আপনার ফটো মিডিয়া অ্যাক্সেস করতে চাচ্ছে, আপনি কি এই পারমিশনটা দিচ্ছেন? তখন যদি আপনি পারমিশন দেন তাহলে আপনি সেখান থেকে ফটো আপলোড করতে পারবেন। সেম গোস ফর দিস অ্যাপ্লিকেশন, যে আপনি এই অ্যাপটা দিয়ে কল করতে চাচ্ছেন, এখন যদি আপনি কল করতে চান তাহলে আপনাকে এই কল ফিচারটা, পারমিশনটা দিতে হবে, এখন এই পারমিশনটা আপনি দিতে চান কিনা। ঠিক আছে, এখন আমাদের এই অ্যাপটাতে এই ধরনের কোনো সিচুয়েশন করা নেই,
বাট আমরা যদি এটা সেটিংসে গিয়ে অ্যাপের ভিতরে পারমিশনটা অ্যাকসেপ্ট করে দেই, তাহলে এটা দিয়ে কল করা যাবে। বাট ইউজার কি অ্যাপ চালানোর সময় সেটিংসে গিয়ে এই পারমিশনটা দেয়? দেয় না, বা ইউজার জানেই না এটা কিভাবে দিতে হয়। ঠিক আছে, যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে আমি জানিয়ে দিচ্ছি। আই ক্যান শেয়ার মাই স্ক্রিন, আই এম সরি ফর দ্যাট। ঠিক আছে, আমি যাচ্ছি। প্রথমত যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে অনেকের অ্যাপ ম্যানেজার থাকে বা ডাইরেক্ট অ্যাপ থাকে। আমার এখানে আছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, সেখান থেকে আমি অ্যাপে যাচ্ছি। অ্যাপে যাওয়ার পরে আমার যে অ্যাপের নাম, ঠিক আছে, সেটা খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে মাই বিজনেস কার্ড, আই গেস। জি, মাই বিজনেস কার্ড। এটা অ্যালফাবেটিক অর্ডারে থাকে, মাই বিজনেস কার্ড। মাই বিজনেস কার্ড যাওয়ার পরে এখানে সকল ইনফরমেশন দেখায় অ্যাপের। তো একটা অপশন থাকে পারমিশন, এবং পারমিশনে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে ফোন একটা ফিচার আছে, যেটা আমি এখনো একসেপ্ট করিনি। এটা আমি এখান থেকে একসেপ্ট করে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি এটা একসেপ্ট করে দিলাম। এখন যদি আমি আমার অ্যাপটা দিয়ে কলটা করতে চাই, তাহলে কল করা যাবে। আচ্ছা, মোবাইল নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবল। অলরেডি কল মোডে চলে গিয়েছিল, বাট আমার এই ফোনটার ডেভেলপমেন্ট ফোনটাতে আসলে কোনো সিম নেই, যার কারণে মেসেজটা দেখাচ্ছে মোবাইল নেটওয়ার্ক ইজ আনঅ্যাভেলেবল, বাট লিটারেলি কলে চলে গিয়েছে। কিন্তু কোনো ইউজারই, আপনি লিখে রাখেন, কোনো ইউজারই এই সেটিংস মোডে গিয়ে আসলে পারমিশন দেয় না। সো এটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে অ্যাপ এন্ডে। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা আমরা করব প্রোগ্রামেটিক্যালি। ঠিক আছে, আপনারা অলরেডি দেখেছেন। Oops, অনেক সময় হয়ে গেল আসলে। ঠিক আছে, আমরা আজকে দেখব ইউজার পারমিশন। ইটস এ গুড থিং যেটা এখনই চলে এসেছে। ইউজার রান টাইম পারমিশন। ওকে, ইউজার রিকোয়েস্ট অ্যাপ পারমিশন। ঠিক আছে, বেসিক প্রিন্সিপাল কি? আস্ক ফর পারমিশন ইন কনটেক্সট হোয়েন দ্য ইউজার স্টার্ট টু ইন্টারেক্ট উইথ দ্য ফিচার দ্যাট রিকোয়ার্স ইট। যখন স্পেসিফিক এই ফিচারটা ব্যবহার করার জন্য পারমিশন দরকার, ঠিক তখনই সেই পারমিশনটা আস্ক করবে। ডোন্ট ব্লক দ্য ইউজার, অলওয়েজ প্রোভাইড দ্য অপশন টু ক্যান্সেল অ্যান এডুকেশনাল ইউআই ফর ইউআই ফ্লো রিলেটেড টু পারমিশন। অর্থাৎ আপনি যেমন এই অ্যাপটাতে হয়েছে যে আমি কল করতে চাচ্ছি কিন্তু কল করতে চাচ্ছি না, অর্থাৎ আই এম ব্লক, স্টাক। বাট এটা করা যাবে না। ইউজারকে এরকম একটা এডুকেশনাল ইউআই, অর্থাৎ যেটা দিয়ে আসলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে তাকে পারমিশনটা দিতে হবে বা দিলে কিভাবে দিতে হবে। ঠিক আছে, ইফ ইউজার denies or revoke a permission that a feature needs, gracefully degrade your app so that the user can continue using app, probably the disabling the feature। অর্থাৎ সে যদি এটা না দিতে চায়, পারমিশনটা না দেয়, তাহলে সেই ফিচারটা ব্যতীত বাকি ফিচারগুলো কাজ করবে। ঠিক আছে, ডোন্ট অ্যাজিউম এনি সিস্টেম বিহেভিয়ার। হ্যাঁ, সিস্টেম স্পেসিফিক্যালি আপনার জন্য কিছু করে দেবে এমনটা আশা করা যাবে না। ঠিক আছে, ওকে ফাইন। এরপর প্রচুর ডকুমেন্টেশন আছে এবং ডাইরেক্ট কোড দেওয়া আছে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ডকুমেন্টেশন থেকে কোড কপি করে নিয়ে যাই। আচ্ছা, প্রথমত বলা হয়েছে প্রাইভেট স্ট্রিং, ওকে ফাইন, পারমিশন রিকোয়েস্ট পারমিশন, ওকে ফাইন। আচ্ছা, এখানে প্রচুর কমেন্টস আছে, আমরা আসলে এত কমেন্টসে না যাই, আমরা একটা কোড নিয়ে আসি। ঠিক আছে, একটু সময় দেবেন। ওকে, ফরগেট দিস। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমি ডিটেলস কোড দেখাচ্ছি না, পোর্শন দেখাচ্ছি। আচ্ছা, প্রথমত আমি একটা স্ট্রিং অ্যারে নিয়েছি যেখানে আসলে আমার কি কি পারমিশন দরকার। আপাতত আমাদের আসলে এত পারমিশন দরকার নেই, আমাদের দরকার কল ফোন।
এই পারমিশনটা, ঠিক আছে, ওকে। এবং আমরা পারমিশন রিকোয়েস্ট কোড দিয়েছি, এটা আসলে আমি আমার ইচ্ছা মতো দিয়েছিলাম, ঠিক আছে, একটা পারমিশন রিকোয়েস্ট কোড দিয়েছি। আচ্ছা, এখন যখন এই ফাংশনতে কল করবে, ঠিক আছে, প্রথমেই সে চেক করবে চেক অ্যান্ড রিকোয়েস্ট পারমিশন। যদি রিকোয়েস্ট পারমিশন থাকে, ট্রু হয়, ঠিক আছে, অফকোর্স ইটস ওয়ার্কিং রাইট, হ্যাঁ, যদি এটা ট্রু হয় তাহলে সে এই মাঝের ফাংশনটুকুতে কাজ করবে। আর যদি ফলস হয়, ঠিক আছে, যদি ফলস হয়, সরি, এলস সামথিং লাইক দ্যাট, কোন একটা মেসেজ আমি প্রিন্ট করব, ঠিক আছে। সরি, কিছু একটা মেসেজ আমি প্রিন্ট করব। আচ্ছা, এই ফাংশনটাতে আসলে খুব বেশি বোঝার কিছু নেই। এই ফাংশনটাতে আসলে এগুলো বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, পাবলিক ফাংশন, বিল্ট ইন ফাংশন। এখানে যে কাজটা লিটারেলি করা হয় সেটা হচ্ছে প্রথমত আপনাকে চেক অ্যান্ড রিকোয়েস্ট পারমিশন ফাংশনটা কল করা হয়। এই ফাংশনটা বুলিয়ান রিটার্ন করে, আইদার সে ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে। এখানে প্রথমত আমি চেক করেছি যেটা হচ্ছে যে অ্যাপ পারমিশন আছে কিনা, ঠিক আছে। যদি অ্যাপ পারমিশন থাকে, ওকে ফাইন, রিটার্ন ট্রু। আর যদি অ্যাপ পারমিশনের জন্য আপনি যা খুঁজছেন সেই লিস্টটা যদি এমটি হয়, তাহলে সেটা সে ফলস রিটার্ন করবে, আদারওয়াইজ সে ট্রু রিটার্ন করবে, সামথিং লাইক দ্যাট। এখানে আসলে খুব বেশি বোঝার নয়। আর এখানে যে কাজগুলো হয়েছে এগুলো সবগুলোই বিল্ট ইন ফাংশন, ঠিক আছে, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। রিকোয়েস্ট কোড, অর্থাৎ আমি যে রিকোয়েস্ট কোডটা মেনশন করেছি সেই রিকোয়েস্ট কোডটা সে মিলিয়ে দেখবে। যদি রিকোয়েস্ট কোড মিলিয়ে সে রেজাল্টটা যে পাবে, সেই রেজাল্টটা নিয়ে সে কাজ করবে। সো এখানে আমি একটা স্পেসিফাইড মেসেজও দিয়েছিলাম, ঠিক আছে, যেমন লোকেশন এবং স্টোরেজ পারমিশন, বাট আমি এখানে স্টোরেজ এবং লোকেশন পারমিশন না, আমরা কল পারমিশন চাচ্ছি, ঠিক আছে, কল পারমিশন। যদি দিস অ্যাপ নিডস কল পারমিশন টু ওয়ার্ক উইথাউট এনি ইস্যুস অ্যান্ড প্রবলেমস, ইয়েস গ্র্যান্ড পারমিশন, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এবং বেশ কিছু ইনফরমেশন ছিল, আসলে এই জিনিসগুলো ব্যাখ্যা করার মতো আসলে আমি কিছু খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, ব্যাখ্যা করার মতো খুঁজে পাচ্ছি না। আমি কোডটা শেয়ার করব আপনাদের সাথে। এই কোডটা পুরোপুরি অ্যাকচুয়ালি আমি বলবো যে আপনারা রিসোর্স দেখেন, রিসোর্স দেখে বুঝতে পারবেন যে আসলে কি কাজ করা হয়েছে। আপনারা অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, এটা আসলে লিটারালি গুগল থেকে কপি করা একটা কোড, ঠিক আছে। এই জিনিসটাতে আমি খুব বেশি এফোর্ট দিচ্ছি না, আমার অলরেডি পারমিশন দেয়া ছিল, আমি পারমিশনটা ক্যান্সেল করে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাই। পারমিশনটা ক্যান্সেল করে তারপর আমি আপনাদেরকে অ্যাপটা বিল্ড করে দেখাচ্ছি। আমি পারমিশনটা অফ করে দিয়েছি এবং আমি নতুন করে অ্যাপটা বিল্ড দিচ্ছি। আচ্ছা, দেখেন কোনো পারমিশন চাইনি, ঠিক আছে, বাট আমি যখন এই বাটনটাতে কল করছি পারমিশন চাচ্ছে, একটা অ্যালার্ট লেআউট এসেছে। আমি অ্যালার্ট লেআউটের স্ক্রিনশটটা শেয়ার করছি। এরকম একটা অ্যালার্ট লেআউট এসেছে, অ্যালাউ মাই বিজনেস কার্ড টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কল, ঠিক আছে। আমি যদি এটা অ্যালাউ দিই, ঠিক আছে, তাহলে ফোন কলটা মেক হবে, বাট যদি ডিনাই দেই তাহলে কলটা মেক হবে না। আবার দেখা গেল আপনি যতবার এই বাটনে ক্লিক করবেন ততবার এই অ্যালার্ট ডায়লগটা আসবে যদি আপনি ডিনাই দেন, ঠিক আছে। কিন্তু ডিনাই দেওয়ার আগে আমি বললাম ডোন্ট আস্ক অ্যাগেন, ক্লিক করে ডিনাই দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে যতবারই আমি এটাতে ক্লিক করব, এই যে আমরা এখানে মেসেজটা প্রিন্ট করেছি, এই মেসেজটা আসলে লক কেটে প্রিন্ট হবে, যেটা ইউজার দেখতেও পারবে না, কিন্তু তখন আর এই বাটনটা কোনো কাজ করবে না। লজিকটা এরকম, ঠিক আছে, লজিকটা বোঝার চেষ্টা করেন তাহলেই হবে। আমি এখানে এটা অ্যালাউ দিয়ে দিয়েছি এবং আমি কল বাটনে চাপ দিয়েছি। ইটস কান মেক এনি কল, সি, আমার আসলে সিম নেই যার কারণে কল হচ্ছে না। সো এটাই ছিল ওয়ার্ক ফ্লো, বাট ইটস কনফিউজ হওয়ার কিছু নেই। ইউজার রান টাইম, ইউজার পারমিশন, নেক্সট টপিক যেটা হচ্ছে আপনাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, রান টাইম ইউজার পারমিশন, ঠিক আছে, এই টপিকটা আপনাদেরকে পড়তে হবে।
You guys are too lazy to search for it, and I'm just giving the link, you know? ঠিক আছে। সো এটা আসলে পড়তে হবে, এবং পরবর্তীতে আমরা যখন লোকেশন নিয়ে কাজ করব এই কোডগুলাই হয়তো আমরা কপি পেস্ট করব। ঠিক আছে, একবার লিখে রাখবেন এবং জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন পারমিশন গুলোর জন্য রান টাইম পারমিশন প্রয়োজন, কোনগুলোর জন্য প্রয়োজন নয়। ঠিক আছে, এই লিস্ট আসলে আমি আপনাদেরকে দিব না, আপনারা খুঁজে বের করেন। হোয়াট এভার, এখন আমরা চাই একটা, উই আর অলমোস্ট ডান। আমাকে 5 মিনিট এক্সট্রা সময় দেওয়া যায়? আমি আসলে ইমেলের কন্টেন্টটা দেখাতে চাচ্ছিলাম। জি, ধন্যবাদ। আচ্ছা, বেসিক্যালি আমাদের এখানে আসলে আমরা ডিফল্ট ফাংশন ইউজ করেছি, এখানে দেখার কিছু নেই, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। ওকে ফাইন। সো আমরা এম কল লেআউটে কি করেছি, একটা ফাংশন কল করেছি লিটারালি, যেটা, ও সরি, হিয়ারস দ্য ওয়ার্ড টেল ইজ ইম্পর্টেন্ট ফর মেকিং এ কল। ঠিক আছে, ফাংশনটি অ্যান্ড্রয়েড যে ফাংশনটা লিখে রেখেছে ডিফল্ট লাইব্রেরিতে, সেখানে এই টেল ফাংশনটা লিখতে হয়, নতুবা সে ফাংশন হিসেবে নেয় না। ঠিক আছে, সো এটা প্রিটি বেসিক, আমি স্ট্যাটিক লিখে রেখেছি কারণ এটা আমার বিজনেস কার্ড, রাইট? এখন যদি আমি এটাকে কাজ করাতে চাই, ঠিক আছে, ইমেল লেআউট, এটা কোথায় শেষ হয়েছে? ওকে, এটা এখানে শেষ হয়েছে। হ্যাঁ, এখন এই বাটনটাতে ক্লিক করলে, একটা অন ক্লিক লিসেনার সেট করা হয়েছে, এই বাটনটাতে ক্লিক করলে আমাকে ইমেল করার ফিচারে নিয়ে যাবে। ঠিক আছে, ইমেল করার ফিচারে নিয়ে যাবে। এখন ইমেল করার ফিচার অনেক কিছু হতে পারে, গুগল হতে পারে, আউটলুক হতে পারে, এনিথিং। ঠিক আছে, বাট আমরা অ্যান্ড্রয়েড ইউজার, আমাদের হটমেল ডিফল্ট থাকবে বা মাইক্রোসফট আউটলুক ডিফল্ট থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই, নাই থাকতে পারে, যাই হোক আমার আছে, বাট আপনাদের সবার থাকবে বা ইউজারের সবার থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। সো আমরা এখানে ডিফল্ট গুগলের ইউজ করব। সো সেম গোজ ফর ইউ, যেটা আগের বার সার্চ করেছিলাম, যে আমি কোনো কিছু মুখস্থ করি না, আমি সবকিছু দেখে লিখি, বাট কোথায় আছে সেটা আমি জানি। ঠিক আছে, বা কিভাবে খুঁজে বের করতে হয় লাইব্রেরিটা আমি সম্বন্ধে জানি। সো হাউ টু, অ্যাকচুয়ালি ইটস ইমেল in Android. How to send email and Android programmatically. Stack Overflow, my favorite website. আচ্ছা, না, actually how to use email intent, এই সার্চটা আসলে আমি করতে চাচ্ছিলাম না। এখানে দেখেন আমি সার্চ করেছি হাউ টু ইউজ ইমেল ইনটেন্ট ইন অ্যান্ড্রয়েড। ইনটেন্ট নিয়ে আমি আসলে এখনো পড়াশোনা করাইনি বা বলিনি, যার কারণে ইনটেন্ট আমি ইউজ করতে চাচ্ছিলাম না। বাট আপনারা যদি কোর্স কারিকুলাম দেখেন, এখানে যে মাস্টারিং অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি বা নেক্সট ক্লাসে, লিটারেলি নেক্সট ক্লাসে আমরা ইনটেন্ট নিয়ে পড়াশোনা করব। সো তার আগে আসলে এটা দেখানো উচিত হবে বলে মনে হয় না। তারপরেও সেন্ট ইমেল ইনটেন্ট, ওকে ফাইন। স্পেসিফিক্যালি দেখেন কত সহজ একটা জিনিস, জাস্ট কপি পেস্ট। এখন আমি দেখার সাথে সাথে বুঝে ফেললাম, কপি পেস্ট করে ফেললাম, কারণ আমি এটা জানি। ঠিক আছে, বাট যেহেতু আপনারা জানেন না, সেক্ষেত্রে এই লেখাগুলো পড়তে হবে, বুঝতে হবে। ঠিক আছে, যে আসলে কে কি বলছে, কার কি প্রবলেম হচ্ছে। এখানে লেখা থাকে সরি দিস ইজ নট পসিবল উইথ ইন্টেন্ট অ্যাকশন। ঠিক আছে, ওকে ফাইন, নাই হতে পারে। ঠিক আছে, আবার একজন বলেছে ইন্টেন্ট অ্যাকশন সেন্ড টু। ঠিক আছে, এই বিষয়গুলো দেখতে হবে যে আসলে কিভাবে হচ্ছে। সো আমরা ইনিশিয়ালি বিল্ড করে দেখি কি হয়। ক্লিক ফর ইট, সি, আমার অপশন এসেছে যে আসলে আমি কি দিয়ে ইমেলটা করতে চাচ্ছি। জিমেল আছে, ইমেল আছে, সেন্ড টু ড্রাইভ আছে, নেয়ার শেয়ার বাই হাওয়াই ড্রাইভ। অর্থাৎ আমি যদি এখানে জিমেলে যাই, সরাসরি ইমেল জিমেলে চলে যাবে। দেখেন একটা ফর্ম এসেছে ফ্রম আমার কাছে, টু সাবজেক্ট আই এম ইন এমএল বডি। আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সরি, যে আমার ইমেল অ্যাড্রেস থেকে কোথায় যাবে সেটা স্পেসিফাইড করা নেই, সাবজেক্ট স্পেসিফাইড করা নেই, অ্যান্ড আই এম ইন ইমেল বডি, এখানে আপনি ইমেলে লিখবেন। ঠিক আছে, এখন যদি আমি মেলটা স্পেসিফাইড করে দিতে চাই, ঠিক আছে, কোন ইমেল অ্যাড্রেসে আমি পাঠাবো,
এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে যিনি ইমেলটা পাবেন, যার বিজনেস কার্ড, ঠিক আছে, তার ইমেল অ্যাড্রেসে এই মেলটা যাবে। এবং সাবজেক্ট যদি আমি দিতে চাই, ঠিক আছে, যে সাবজেক্ট আমি স্পেসিফাইড করলাম না, সাবজেক্ট আপনার যিনি ইউজার পাঠাবেন তিনি হয়তো সাবজেক্ট স্পেসিফাইড করবে, বাট ইমেল অ্যাড্রেসটা আমি স্পেসিফাইড করে দিলাম। আবার বিল দেই। No, it's not getting it. ওকে, আমারটা তো আসলে সেন্ট্রি কাজ করছে না, সেন্ডি কাজ করছে। সি, সামন সেড দ্যাট যে অ্যাকচুয়ালি সেন্টু কাজ করবে না, সেন্ডি কাজ করবে। আচ্ছা, এখানে আবার বলা হচ্ছে যে মেল টু প্লাস ইমেল, ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি অ্যাড করেন তাহলে এই জিনিসটা যাবে। ওকে, গো ফর ইট। সো এই জিনিসগুলো পড়তে হবে, দেখতে হবে যে আসলে কি বলা হচ্ছে। আসলে লিটারেলি পড়ার কোনো বিকল্প নেই, যত পড়বেন ততই জানতে পারবেন। আচ্ছা, এটা এই কারণেও হতে পারে যে সেন্ডার অ্যান্ড রিসিভার সেম মেল লিখছি, এর কারণেও এই ভ্যালুটা পাস করতে না পারে, ঠিক আছে। সো আমি এই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এই প্রজেক্টটা থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইমেল সেন্ড করা যায়, নিজেদের নিজেদের যে বিজনেস কার্ডটা বানিয়েছেন সেখানে কল করা যায় এবং ইমেল সেন্ড করা যায়, এরকম ফিচার দুটো অ্যাড করবেন। এবং অ্যাড করার পরে এই প্রজেক্টের এপিকেটা আপনারা অন্যের সাথে শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? গুগল ড্রাইভে আপ করবেন এবং গুগল ড্রাইভের লিঙ্কটা আপনারা শেয়ার করবেন, ঠিক আছে, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। এবং কি দিতে হবে, ট্যাগ কি দিতে হবে, ট্যাগ বলে দিচ্ছি, হ্যাশট্যাগ মাই কার্ড নেকটার, ঠিক আছে, এটা দিয়ে এই লিঙ্কটা শেয়ার করবেন এবং আমি এই লিঙ্কটা ডাউনলোড করব, ডাউনলোড করে দেখব যে আসলে আপনাদেরকে কল করা যায় কিনা, ঠিক আছে। সো এই পর্যন্ত কাজ রইলো।